বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত হলো একটি বিশাল দোয়া মাহফিল, যেখানে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ হাজারো নেতাকর্মী। বিস্তারিত ফরিদপুর নগরকান্দা জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও প্রতিবেদনে। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা সরকারি এমএন একাডেমি মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা। স্থানের চারিপাশে ছড়িয়ে থাকা জনস্রোত, নীলসাদা ব্যানার আর ম্যাডামের সুস্থতা কামনায় দোয়া লেখা প্ল্যাকার্ড সব মিলিয়ে রাজনৈতিক আবেগের এক ভিন্ন আবহ সৃষ্টি হয় নগরকান্দায়। কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে বলেন, বেগম খালেদা জিয়া আজকে আমাদের নেতার জন্য, আমাদের গণতন্ত্রের মাতার জন্য, আমাদের নগরকান্দার উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীরা, সাধারণ জনগণ, মা বোনেরা, পৌরসভার সাধারণ জনগণ, মা বোনেরা, নেতৃবৃন্দরা সমবেত হয়েছেন আমরা আজকে ওনার জন্য দোয়া করার জন্য। শুধু আজকে নয়, আজকে হয়তো আমরা সমাবেশ হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেটা জানি প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে সারা বাংলাদেশ আজকে দেশমাতার জন্য দোয়া করছেন যেন উনি শীঘ্রই আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারে। আজকে সবার সভাপতি এবং সকল নেতৃবৃন্দ, আমার সামনে মিডিয়ার ভাই বোনেরা উপস্থিত, আমাদের অসংখ্য মুরব্বিয়ান মা বোনেরা এবং সকল ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে আগত আমাদের নগরকান্দার আমার মাটির মানুষ, মনের মানুষ, হৃদয়ের মানুষ, আত্মার মানুষ। দেশনেত্রী খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে যথাযথ চিকিৎসার সুযোগ দেওয়া শুধু একটি রাজনৈতিক দাবি নয়, এটি মানবিক দায়িত্ব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ কখনো বৃথা যাবে না। দোয়া মাহফিল পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হবিবুর রহমান বাবুল তালুকদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। এই সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ এবং যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ। বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ইমাম ও স্থানীয় ওলামায়ে কেরাম দোয়া পরিচালনা করেন, যাতে অংশ নেন হাজারো নেতাকর্মী। দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার মাঝে খালেদা জিয়ার চিকিৎসা ও জীবন ঝুঁকি নিয়ে যে মানবিক উদ্বেগ সৃষ্টি হয়েছে, নগরকান্দার এই আয়োজন যেন তারই এক প্রতিচ্ছবি। নেতাকর্মীরা জানান, বেগম জিয়ার সুস্থতা কামনায় তাদের এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সুস্থতা দান করে দিন, আল্লাহ তাকে সুস্থ হিসেবে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদের জীবনের বিনিময়ে তাকে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদের হায়াতের বদলে তাকে হায়াত দান করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, আল্লাহ তাকে